সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আজ শ্রী রামচরিতমানসের এই পর্বে আমি অন্য একটা বিশেষ কথা বলছি, যেটা বোঝার জন্য মনের কিন্তু সেই গভীরতার দরকার আছে। তুলসীদাসজি এখন নিজের রচনা লিখতে শুরুই করেছেন সবে। তিনি তার মনের ঘোষণা করছেন, যাতে তিনি বলছেন যে এই রচনা আমি যে লিখছি, এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন এটা এই কলিযুগে সংসারের মানুষদের শোক, দুঃখ এবং মনের বিষাদ এই সব কিছুর হরণ করে দেবে, এগুলো দূর করে দেবে। তার মানে শোক দূর করার, দুঃখ দূর করার এবং মঙ্গলের সৃজন করার, লোকেদের মনকে সুখ প্রদান করবে এই রচনা। এই রকমই মনের ইচ্ছে নিয়ে তিনি চলছেন। আর তার সাথে কি বলছেন, যদি সত্যি পরমাত্মা প্রসন্ন হয়ে থাকেন তার ওপর, তবে এই রকমই হবে। এখন শ্রীরামচরিতমানসে রাম আসেননি, এখনো শুধু বন্দনা চলছে। আর সেই বন্দনাগুলোয়, স্তুতিগুলোয়, নমস্কারগুলোয় তুলসীদাসজি এই কথাগুলো বলছেন। আর আজ আমরা যখন দেখি, এত লম্বা সময়ের পর, এত কাল উত্তীর্ণ হওয়ার পর সারা সংসার জানে শ্রী রামচরিতমানসের এই সমস্ত সংসারে কি স্থান আছে। ভারতীয়দের তো কথাই আলাদা, তাদের হৃদয়ে এই গ্রন্থ শ্রীরামের সমানই বাস করে। কিন্তু সমস্ত সংসারেও শ্রীরামচরিতমানসের অত্যন্ত সম্মান আছে। তো এটা কি করে হলো? অনেক আগেই তুলসীদাসজি এই কথাটাকে অত্যন্ত হৃদয়ের গভীরতার সাথে বলে দিয়েছেন। তো এই সমস্ত কথাগুলোকে এইখানে দৃশ্যমান করা হয়েছে। আর এই কথাগুলো হৃদয় দিয়ে, অন্তর দিয়ে বুঝতে চেষ্টা করলে মনে হবে সত্যিই যখন আমরা কোনো মহান কাজ করতে যাই, আর তখন সেই মহান কাজের আগে যদি তার ঘোষণাও করি, তাহলে কত বিনম্রতা থাকা উচিত, কতটা অহংকার শূন্যতা থাকা উচিত। অহমের ভাব থাকবে না, দাম্ভিক, অভিমানী কোনোটার স্থান যেন হৃদয়ে না থাকে। বরং ধন্যবাদে, বিনম্রতা পূর্বক ধন্যবাদে আমাদের অন্তর যেন ভরে থাকে। সেই সৌন্দর্যই এই পংক্তিগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের স্তুতি: ভনিতি মোরি শিব কৃপা বিভাতি, শশী সমাজ মিলি मानुहु सुराती, जे एहि कथई स्नेह समेता, कहहि सुनहि समुझि सचेता, होई अहि रामचरण अनुरागी, कलिमल रहित सुमंगल भागी। ভনিতি মোরি মানে আমার কবিতা বা রচনা, শিব কৃপা বিভাতি মানে শিবের কৃপায় এমন সুশোভিত হবে, শশী সমাজ মিলি, শশী মানে চাঁদ, সমাজ মানে হচ্ছে এখানে বলতে চাইছেন চাঁদ তারাদের সাথে থাকার ফলে যে সমাজ তৈরি করে, চাঁদ ও তারাদের সমাজ। মিলি মানে মিলে, মানহু সুরাতি মানে যেমন রাত। আমরা সবাই জানি যে চাঁদ ও তারার সাথে কেমন করে সুন্দর রাত শোভা পায়, এবং পূর্ণিমার রাতে চাঁদের সাথে তারাদের মিলনে রাতের সৌন্দর্য কত বেড়ে যায়। তো তিনি এখানে বলছেন যে আগামী সময়ে তার রচনা কেমন করে শোভা পাবে সম্পূর্ণ বিশ্বে। তিনি বলছেন, আমার রচনা তো কালো রাত্রি। কি প্রশংসা করছেন শুনুন। আমরা যখন নিজেরা কোনো এরকম রচনা লিখি, তার তুলনা কার সাথে করব? কোনো ভালো জিনিসের সাথে। আর তিনি নিজের রচনার তুলনা করছেন কার সাথে? অন্ধকার রাতের সাথে। তাহলে তিনি বলছেন যে আমার এই রচনা কিন্তু অন্ধকার রাত, কিন্তু শিবের কৃপাতে এই রাত সেই রকমই সুন্দর হয়ে যাবে। যেমন যখন চাঁদ আর তারারা রাতের সাথে আসে, আর সেই রাত কত সুন্দর হয়ে ওঠে সেটা সবাই জানে, সবাই সেই রাতের খুব প্রশংসা করে। পূর্ণিমার রাত সবাইকে আকর্ষিত করবে। শ্রী রামচরিতমানসও সেই রকম সুশোভিত হবে। যে এহি কথাই স্নেহ সমেতা, যে এহি কথাই মানে যে এই রামকথা, স্নেহ সমেতা মানে অত্যন্ত স্নেহের সাথে মগ্ন হয়ে, কহি আহি শুনহি সমুঝি সচেতা, রাম কথা যিনি বলবেন, শুনহি মানে শুনবেন, সমুঝি মানে বুঝবেন, সচেতা মানে সচেতন হয়ে। এবার এখানে তুলসীদাসজির এই কথাটা কিন্তু খুব অন্তর দিয়ে শুনতে হবে। যেমন ধরুন এখানে রাম কথা আমি বলছি, শুনছেন যারা, কিন্তু হঠাৎ করে ফোন এসে গেল, উঠতে হলো, অন্য কোনো কাজ করতে হচ্ছে, উঠতে হবে। এতে যে বলছে সে আছে, যে শুনছে সেও আছে, কিন্তু তন্ময় হয়ে যে শোনা, একাগ্র হয়ে যে শোনা, সেটা কিন্তু
হলো না। জোর জবরদস্তির কথা কিন্তু এখানে বলছি না, একাগ্রতার থেকেও বেশি তন্ময়তার কথা এখানে বলছি। একাগ্র হওয়ার জন্য তো তবু নিজেকে একটু বোঝাতে হয়, বল প্রয়োগ করতে হয়, কিন্তু তন্ময় হয়ে, নিমগ্ন হয়ে, ভাবপূর্ণ হয়ে যদি শোনা না যায়, তাহলে তার প্রভাব কিন্তু পড়বে না। আর যদি তন্ময়তার সাথে এই রাম কথা কেউ শোনে, অন্যরকম হবে সেটার প্রভাব। সমুজেহি, যেটা এখন আমরা বোধগম্য তার সাথে শুনতে পারবো না, কারণ যখন এই রাম কথা যে বলছে এবং যে শুনছে, তাদের মধ্যে যে তারতম্য তৈরি হয়, সেটা যদি তন্ময়তার না হয়, তাহলে কিন্তু ভেতরে সেই বোধগম্যতা আসবে না, সেটা ভেতরে প্রবেশ করবে না। এখন শুনলেই যে বোধের মধ্যে প্রবেশ করবে না, তার প্রমাণ হচ্ছে বিভিন্ন রকমের কাজ যখন এসে পড়বে এই কথা শোনার মাঝখানে, সবাইকে কিন্তু উঠতে হবে। যখন আমরা বিশেষ কোনো পূজার আয়োজন করি ঘরে, তখন আমরা সমস্ত কাজ ছেড়ে দিয়ে শুধু পূজার মধ্যেই কিন্তু নিজেদের মনোনিবেশ করি, মনকে একাগ্র করি। এখানে সেই একাগ্রতার কথা তুলসীদাসজি বলছেন, সেই তন্ময়তার কথা বলছেন। সেই জন্যই স্নেহা সচ্চে সমেতা কথাটা তিনি বলেছেন। স্নেহের সাথে শুনতে হবে, শুধু শোনার জন্য শুনলে হবে না, আর শুধু বোঝার জন্য প্রতিটা শব্দ সেটাও করলে হবে না। ভাব থাকতে হবে, একটা লীন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে হবে। সমস্ত তার জন্য বহির্জগৎ থেকে কিছুক্ষণের জন্য নিজেদের সম্পূর্ণ আলাদা করে নিতে হবে। এখানে সেই কথা বলছেন। এইভাবে যে রাম কথা শুনবে, অত্যন্ত প্রেমপূর্বক শুনবে, তখন যে মগ্নতা আসবে, মন সেই কথার সাথে এক হয়ে যাবে, একটা শান্তি থাকবে আমাদের চারিদিকে, এবং আমাদের আভামণ্ডলে অদ্ভুত একটা পজিটিভিটি আসবে। তখন যে একাত্ম বোধ আসে এই রাম কথার সাথে তৈরি হবে, বা যে কোনো দিব্য কথা যখন চলে তার সাথে, যে মন এক হয়ে গিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়, যে আভামণ্ডলটা আমাদের মধ্যে তৈরি হয়, তখনই কিন্তু সেই কথা আমাদের ভেতরে বোধগম্য হয়ে আমাদের অন্তঃকরণের মধ্যে স্থান পায়। তাহলে রাম কথা বলা, শোনা আর বোঝা, এই তিনটে ভাব যতক্ষণ না সজাগ হবে, ততক্ষণ শ্রীরামের চরণে আমাদের অনুরাগ তৈরিই হবে না। ওই জন্য পরের লাইনেই তিনি বলেছে, যখন এই সবগুলো আমরা ভেতরে তৈরি করে নিতে পারবো, সচেতনতার সাথে অত্যন্ত স্নেহপূর্ণ ভাবে শুনবো, তখন কি হবে? হই হই রাম চরণ অনুরাগী, তখন আমাদের শ্রীরামের চরণে অনুরাগ জন্মাবে। আমরা তখন শ্রীরামের চরণের প্রীতি আমাদের ভেতরে চলে আসবে, আমাদের হৃদয়ে স্থান পাবে, এবং তখনই এই কথা শোনা, বলা, বোঝার সার্থকতা আসবে। এবং সেই স্থিতি তৈরি হলে কি হবে? কলিমল রহিত সুমঙ্গল ভাগী। শ্রীরামের চরণে প্রীতি তৈরি হলে আমাদের জীবন কলি যুগের যত দোষ আছে সেগুলো থেকে মুক্ত হয়ে যাবে, সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে, চলে যাবে, এবং মঙ্গলময় জীবনের শুরু হবে, কল্যাণের ভাগীদার হব আমরা। সেটাই তুলসীদাসজি এখানে বলছেন। তাহলে রাম কথা অত্যন্ত স্নেহের সাথে যারা বলবে, শুনবে, বুঝবে, অত্যন্ত সচেতন হয়ে, একাত্ম হয়ে, নিমগ্ন হয়ে, তাদের জীবনে এই সব থেকে বড় পরিবর্তনটা আসবে। কারণ জীবন থেকে আস্তে আস্তে তখন কাম, ক্রোধ, লোভ, ভয়, অহংকার, এই যত কলিমল আছে সেগুলো সমস্ত দূর হয়ে যাবে। এবার পরের স্তুতি। सपने हूँ साचे हूँ मोही पर जो हर गौरी पसाऊ तो फुर हो जो कहूँ सब ভাষা ভনিতি প্রভাও। সপনে হু সাচে হু মানে স্বপ্নেও সত্যিকারের, মহিপর মানে আমার ওপর, জো হর গৌরী পসাউ যদি হরগৌরী প্রসন্ন হয়, পসাউ মানে প্রসন্ন হয়, তো ফুর হউ তাহলে নিশ্চয়ই হবে, আবার হবে, জো কহেউ সব যেটা আমি ওপরে বললাম, ভাষা ভনিতি প্রভাও সেই সব কিছু সত্যি হয়ে যাবে। তিনি ওপরে এক্ষুনি বলেছেন যে যে এই রাম কথা অত্যন্ত স্নেহের সাথে, মগ্নতার সাথে বলবে, শুনবে আর বুঝবে সচেতন হয়ে, তার রাম চরণে প্রীতি তৈরি হবে, সে রাম চরণে অনুরাগী হয়ে পড়বে। আর তার ফলে কি হবে? যত কলি রূপী মল আছে সে তার থেকে সে বেরিয়ে আসবে, আর তার জীবনের সমস্ত কিছু মঙ্গলময় হয়ে যাবে, এই কথাটা সত্যি হয়ে যাবে।
তিনি দেখুন সত্যিকারের বলছেন না, তিনি বলছেন স্বপ্নেও, সত্যিকারের তো ছেড়ে দিতে হবে, স্বপ্নেও যদি হরগৌরী তার উপর প্রসন্ন হয়, তাহলে ওপরে যে কথাটা তিনি বলছেন সেটা অবশ্যই সত্যি হবে এবং শ্রীরামের চরণে অনুরাগী হবেই সে, যে বলবে, শুনবে আর বুঝবে এই রাম কথা। তাহলে তুলসীদাসজির এই কথা আজকের যুগে দাঁড়িয়ে কতটা সত্যি সবাই জানে। আজ সারা সংসার শ্রীরামচরিতমানসের মতো গ্রন্থকে সাদরে সম্মান জানায়। আজকের মতো রাম রাম।